বেহেশতের দরজা বন্ধ খোলা, এটা রমজান মাসে কি কাফেরের মৃত্যু হয় না, পাপের মৃত্যু হয় না, মোনাফেকের মৃত্যু হয় না? কারণ বেহেশতের দরজা খোলা আর কাফের দোজখের দরজা বন্ধ, এটা কীরকম কথা হলো বলেন? এটা কীভাবে আপনি মিলাবেন? সব মানুষ কি সমান? যে তাহলে এই হাদিসটি আমরা মানলে দেখা যায় তাহলে যে শয়তানের সাথে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া শয়তানকে কি করলো? রমজান মাসে বন্দী করলো। বছরে 1 মাসের বিরাট ব্যাপার, তো এইটা আল্লাহ কখনো করেননি। তো আল্লাহ কি করছেন? আল্লাহ আমাদেরকে বলছেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাকে যখন শয়তান ওয়াসওয়াসা দেয় তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো, তুমি আউযু বিল্লাহ পড়ো, তোমাকে আমি আশ্রয় দেবো। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। কোরআনের কথা পরিষ্কার। কাজেই শয়তানকে আল্লাহ বাইন্ধা রাখবে না। শয়তানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি ঈমান এবং তাওয়াক্কুল এবং ওয়াসওয়াসা আসে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিবে। কিন্তু শয়তানকে বেদরকার কথা, এটা কোরআনের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। তো এই জন্য যে হাদিসগুলি গবেষণা করলে কোরআনের সাথে সাংঘর্ষিক প্রমাণিত হয়, আমরা সেগুলিই বলি। আপনারাও মানুষ, আপনাদেরও জ্ঞান বুদ্ধি আছে, আমার কথাই শুনবেন তা না, আপনারাও দেখেন যে আসলে বিষয়টা কী। তো এই জন্য এইসব বিষয়গুলো গবেষণা করতে হবে। অতি পরিতাপের বিষয় যে আমরা সমাজে যে ইসলামের একটা অবকাঠামো পাচ্ছি, এটা হাদিস ভিত্তিক, হাদিস উপর ঢালাই করা, কিন্তু কোরআনের উপর ঢালাই করা না। আমরা যখন এটা কোরআনের সাথে তুলনা করি, কন্ট্রাস্ট করি, তখনই দেখা যায় যে এই বিষয়টা ফুটে আসে।